হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি শম্পা আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। রেজর্ট এভারেস্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জলদাপাড়া রোড, ফালাকাটা থেকে 20 থেকে 22 কিলোমিটার ভেতরে। মোটামুটি অনেকজনের কাছে এই জায়গাটার কথা শুনেছিলাম, তাই ভাবলাম কিউ না যাওয়া যাক, আর সাথে আমি দেখি তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি আজকের ব্লগটা শুরু করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি কিন্তু নতুন, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি এন্ট্রি নিয়ে নিয়েছি গেটের ভেতরে। এন্ট্রি ফিস 30 টাকা, একটা টিকিট দিয়ে দিবে। দেখো কত মানুষ ভিজিট করে আসছে, আর আমরা এন্ট্রি নিচ্ছি। চারিপাশটা বাড়িঘর ছিল, তাই কেমন যেন প্রথমে একটু ফিল আসলো, কিন্তু যত ভেতরে যাচ্ছি মনে হচ্ছে ফরেস্ট। জলদাপাড়া তো সবাই শুনেছো, বইয়েও পড়েছো, জলদাপাড়া জাতীয় উদ্যান। তাই জায়গাটাতে যত এগোবে ততই ফিল আসবে ফরেস্ট, একদম ফরেস্টেরই মতো। চারিদিকটা খুবই সুন্দর ছিল বন্ধুরা। আমার তো যেতে না যেতেই যত এন্ট্রি নিচ্ছি মনটা একদম পুরো উৎসাহ হয়ে যাচ্ছে। এ দেখো, আমি এন্ট্রি নেওয়ার পর প্রথমেই দেখাই, এটা হলো পার্কিং এর জায়গা। এখানে তোমরা বাইক গাড়ি যা নিয়ে আসো এখানে পার্কিং করতে পারবে। পার্কিং ফিস এক্সট্রা লাগে না, ওই 30 টাকার টিকিটেই হয়ে যায়। আর তার সামনে আছে, এটা হলো ম্যানেজার রুম। এখানে যদি তোমরা কোনো কিছু বুকিং করতে চাও, আমি ভিডিওর লাস্টে সব ডিটেলসটা বলে দেব। এই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা হলো ম্যানেজারের রুম। আর এখানেই তোমাদেরকে দেখাই ফুল একটা ভিউ। চারিদিকে জায়গাটা আগে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি একটা একটা করে পার্ট। ঠিক আছে? দেখো বন্ধুরা, চারিদিকটা কত সুন্দর, তাই না? তাই ভাবলাম তোমাদেরকে দেখানোর আগে আমি একবার চারিপাশটা সুন্দরভাবে ঘুরে আসি। আমার তো আর তর সইছে না, ভিতরে এন্ট্রি মারতেই দেখি ও মাই গড, এত সুন্দর একটা জায়গা, না দেখি কি থাকা যায়। তাই ভাবলাম আগে কিউ না আমি ভালোভাবে দেখে নিই। দেখতে দেখতে আমি একটা ভিডিও শ্যুট করে নিই। দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা, তার মধ্যে আবার এই সুন্দর একটা সানলাইট, তার মধ্যে আমি একটা কিউটি পাই, একটা মেয়ে, তাই না? তো বন্ধুরা, ফালতু না বইকে প্রথমেই তোমাদেরকে দেখাই আমাদের গরিবের রাজবাড়ি। এরপরে আসে বন্ধুরা আমাদের গরিবের তাজমহল। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জিনিস। জানি না কোনোদিনও দেলিয়াগ্রা আমরা যেতে পারবো কি না। দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে, রিয়েলে না দেখলেও এখানে এসে মনে হবে আমরা রিয়েল তাজমহল দেখছি বন্ধুরা। খুবই সুন্দর। তার পাশেই ছিল একটা ছোট্ট ওয়াটারফল। দেখুন কি সুন্দর জল পড়ছে, তাই না? লাভের মতো দিয়ে রাখা, তার উপর দিয়ে সুর করে জল পড়ছে, কি সুন্দর। আমি তার মাঝখানে ওইখানে একটা ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু আমার ভালো লাগছে। আশা করি তোমাদের ওই জায়গাটা খুবই ভালো লাগছে বন্ধুরা। আমার তো দারুণ লাগছে। তোমরা অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করবে। আলিপুরদুয়ার আসলে এই জায়গাটা মাস্ট। খুবই সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু সবাই আসে, জায়গাটা ভিজিট করে, ফটোশ্যুট করে এবং চলে যায়। আমরাও তাই এসেছি ঘুরতে। এইটা হলো কুঁড়েঘর, এটাও কিন্তু খুবই সুন্দর, ওর পাশেই ছিল। তো বন্ধুরা, আমি সব জায়গাগুলো দেখানোর পর এখন তোমাদেরকে ওর পার্কটা, ওর সাথে সেট করে যে পার্কটা, ওই পার্কটা তোমাদেরকে দেখাই। দেখো চারিপাশটা কত, জায়গাটা যদিও বড় ছিল, খুবই সুন্দর ছিল। তার মাঝখানে ছিল রাজবাড়ি, পার্ক, কুঁড়েঘর, তাজমহল, ওয়াটারফল সবই ছিল। খুবই সুন্দর একটা জায়গা। তো চলো এখন আমি তোমাদেরকে নেক্সটে নিয়ে যাই একটা সুন্দর ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে একটা ভিউ আছে, উপরে যেতে হয়, ওই উপরে যেতে হয়, তোমাদেরকে সাথে নিয়ে যাই। এবার আমরা উঠবো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে। আরে বাবা, আমি মজা করলাম, এটা কাঞ্চনজঙ্ঘা না। অ্যাকচুয়ালি আমার উপরে উঠতে একটু কষ্ট হয়, তোমরা তো জানো আমি হেলদি, তাই। যাই হোক, আমি ফাইনালি কষ্ট করে উপরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা, কত সুন্দর একটা ভিউ। এটা হলো জলদাপাড়া অভয়ারণ্য। তোমরা তো সবাই পড়েছো, এই জলদাপাড়াতে অনেক পশু পাখি সংরক্ষিত করা আছে, আর এটাই আমরা প্রাকৃত বইয়ে পড়ে থাকি। এটাই হলো সেই অভয়ারণ্য। অভয়ারণ্যের মাঝখানে একটা গ্রাম, গ্রামের মাঝখানে সুন্দর একটা পার্ক, রেজর্ট এভারেস্ট।
অবশ্যই তোমরা আসবে। আর আমার তো দারুণ লেগেছে, তোমাদেরকেও আশা করি খুবই ভালো লেগেছে। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমাদের যদি কোনো ওকেশন বা কোনো কিছু পার্টি থাকে তাহলে তোমরা অবশ্যই জায়গাটা বুক করতে পারবে। তাজমহল রাজবাড়ি কুঁড়েঘরের নিচে রুম আছে। তোমাদেরকে পার নাইট কত এখানে আসলে সেটা বলে দিবে। আমি অতটা ডিটেলস বলতে পারবো না বন্ধুরা, যেহেতু আমি নাইট এখানে স্টে করিনি। তোমরা যদি কোনো বুকিং থাকে অবশ্যই এখানে তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ব্লগ দেখছো। তো আজকের জন্য আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।